নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে সন্দেশের আরেকটি রেসিপি শেয়ার করব। আমি আজকে বানিয়েছিলাম মালাই সন্দেশ রেসিপি। তো কিভাবে করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্রথমে আমি 1 লিটার দুধ জালে বসিয়ে দিয়েছিলাম। আমি খুব ভালোভাবে এটাকে জাল করে নেব। যখন উতল এসে যাবে মানে ফুটতে শুরু করবে দুধটা, তখন আমি ভিনেগারের সাথে জল মিক্স করে দিয়ে দিলাম দুধের ভিতরে ছানা কাটার জন্য। দেখো ছানাটা বেশ ভালোভাবে পড়ে গিয়েছে। এবার আমি জলটা ঝরিয়ে নিলাম। খুব ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ছানাগুলোকে ধুয়ে নিচ্ছি এবং বেশ খানিকটা সময় আমি এভাবে রেখে দেবো যাতে জলটা বেশ ভালোভাবে ঝরে যায়। এবার ছানাগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এবার ছানাগুলোকে বেশ ভালোভাবে আমি মথে নেব। এভাবে করে বেশ একটু সময় নিয়ে খুব ভালোভাবে মথে নেব যাতে দানা দানা যে ভাবটা আছে সেগুলো না থাকে। এর জন্য ক্রমাগত আমি এভাবে করে ছানাগুলোকে মথতে থাকবো। ছানাগুলা মথা আমার প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এটাকে এভাবে করে রেখে দেব। এবার কড়াইতে আমি দুধ দিয়ে দিলাম হাফ কাপের মতো। এরপর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ, দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাথে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম 1/3 পরিমাণ চিনি যে যার পছন্দ অনুযায়ী দেবেন। আমার আরেকটু লেগেছিলো 1/3 একটু বেশি লেগেছিলো, আমি আরেকটু চিনি অ্যাড করেছিলাম, আরও 2-3 চামচ। তো এগুলো সবগুলো উপকরণকে আমি বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যখন মিক্স করে ঘন হয়ে এসছে ঠিক এই সময় আমি এর ভিতরে দিয়ে দিলাম মথে রাখা ছানাগুলো দিয়ে খুব ভালোভাবে আমি এই ঘন করার যে দুধটা আছে এই মালাই দুধের সাথে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে যে দানা দানা ভাবটা রয়ে গেছে সেগুলো কিছু না থাকে। ক্রমাগত নাড়তে থাকবো। এভাবে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। এভাবে করে নাড়তে থাকবো আর এগুলোকে এইভাবে ম্যাশ করতে থাকবো। ঠিক এইভাবে ম্যাশ করে নেব। যখন দুধটা একদম শুকিয়ে যাবে মানে কড়াই থেকে এই ছানাগুলো ছেড়ে দেবে তখন আমি নামিয়ে নেব। তা আমি আগে থেকে একটা বেকিং পেপারে ঘি দিয়ে রেখেছিলাম, তো সেখানেই আমি ছানাগুলোকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। একটু সময় নিয়ে বেশ ভালোভাবে চেপে আমি সেট করে নিলাম। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। খানিকটা ঠান্ডা হয়ে গেলে পরে আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি এখন এটাকে কেটে নেব। আমি বেকিং পেপারটা সহই উঠিয়ে নিলাম। আমি কাটার পরে তারপরে আলাদা করে নেব বেকিং পেপার থেকে এই সন্দেশগুলো। তার জন্য বেকিং পেপারটা এইভাবেই করে রেখেছিলাম। এরপরে আমি পিস করে নিচ্ছি সন্দেশের আকার করে। পিস করে নিলাম। এখন উপর দিয়ে আমি একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব অল্প সময়ে হয়ে যায়, ছানাটা হয়ে থাকলেই খুব কম সময়ে এটা তৈরি করে নেওয়া যায়। খেতে খুব অসাধারণ হয়। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকে তোমরা ভালো থেকো। আমি এখানেই আসছি। টাটা। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে।